বন্ধুরা, আমের রাজধানী, কালাই রুটি এবং গম্ভীরা গানের জন্য যে বিখ্যাত নবাবদের শহর, সেই চাঁপাই নবাবগঞ্জের তামাল যে যোদ্ধারা আছে, যে রেমিডেন্স যোদ্ধা, তাদের আয়োজনে একটি পিকনিক, চাঁপাই কমিউনিটির যে পিকনিক, সেই পিকনিকটা আমরা একটা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। শত শত রেমিডেন্স যোদ্ধাদের নিয়ে আমরা একটা সমুদ্র ঘুরতে এসেছি। এখানে ঘুরবো, এখানকার সব যাওয়া খাওয়া এবং ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মামুন। আপনার বাড়ি কোনটা? চিনা চিনা লাগছে। আর বাড়ি চিন্তানি, আর বাড়ি হচ্ছে আইলসাপুর। আইলসাপুর মানে ওই নাচল পার হয়ে যে মল্লিকপুরের দিক যেতে ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আইলসাপুর। ওখানে আমার একটা বান্ধবী আছে জি। তাই? হ্যাঁ, আমি একসাথে পড়তাম কলেজে। কি আপনার বান্ধবীর নাম কি? আর বান্ধবীর নাম সাইমা। দেখতে খুব সুন্দর ছিল। আরে ওটা তো আমার চাস্তো বোন লাগে। ইয়ে ঠিকই। হ্যাঁ। আই গো, কিছু ফের কইেন না ওকে আর কথা। কেন মাইন্ড করবে নাকি? করতে পারে, একসাথে পড়েছি তো, কত কি হয়েছে হয়তো বা। আর তাহলে বলে দেবো, তাহলে বলে দেবো। কথা কইেন না। কয়ে দিব, কয়ে দিব। আমরা যে সমুদ্র সৈকতে যাচ্ছি, সেই পিকনিকে সবাই যাচ্ছে। এখন কত মানুষ, চাঁপাইয়ের রুবেল ভাই, এই যে সালাউদ্দিন ভাই, আমরা সবাই আছি। দেখতে থাকুন আমাদের পিকনিকের একদম শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। হার ঘে বাড়ি যাইও, ও জি হার ঘে বাড়ি যাইও, আরো খায় বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, আরো খায় বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খায় মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া, ভাটি বেলা মন যদি চায় মহানন্দা ঘুরতে যাইও, ওজি হার ঘে বাড়ি যাইও, ওজি হার ঘে বাড়ি যাইও। 이거 어때요? 알려주세요. 이거 학생들 5만 원, 5만 원. 4~5명까지 타고, 그다음에 일반은 6만 원짜리는 영동진역 네. 갔다가 먼바다 돌아서 그다음에 인원물 해안 당구, 그다음 동굴 새길 구경하시고 사진 찍고 오는 거 6만 원. 그다음에 우리 새길 따라 끝까지 새길 끝까지 갔다 오는 거 10만 원. 몇 분이요? 5명 몇 분? 그거 한 10분, 15분 사이. 15분 사이? 10분에서 15분 사이. তা আমরা এই যে চাঁপাই নবাবগঞ্জের যে পিকনিকে এসেছি, সমুদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে দুই চাঁপাই নবাবগঞ্জের দুই দামাল যুবক রেমিডেন্স যোদ্ধারা কি যেন একটা যুদ্ধ বেঁধেছে, দেখি তাদের কথা শোনা যায়। সাইমতির ভাই, এত বড় পুকুর কে খুললে ভাই? যে আমার দাদু খুঁড়েছিল। দাদা খুঁড়েছিল ভাই? হ্যাঁ, বিশাল গো ভাই, দেখা যায় না এত। এটাই শুধু, আরো চলো ওইদিকে, আরো কত আছে। এদিকে আছে? হ্যাঁ, মাছ আছে? বহুত বড় বড় মাছ আছে। কত বড় বড়? বিশাল বড় বড়। আর- দেখতে পাও না মাছের ইয়াতে চোদনে কত ঢেউ। মাছের লেগে এত ঢেউ জি? হ্যাঁ, মাছ এদিকে হেলছে তো, ওই মাছ যখন উবাল দিচ্ছে, এই ঢেউ দেখতে পাও না তুমি ঢেউ। মাছের ছাবাতে এত বড় বড় ঢেউ জি দাদা? পাহাড় গালা সব আসলে দাদা তাহে বানাচ্ছে? হ্যাঁ, তাই এসব নাকি? পুকুরের মাটি এগুলো। ও আচ্ছা, মতো কইছি কেটা এটা খুঁড়েছে রে? সালা দেখি দাদু মতো- খুঁড়েছে। সমুদ্রের কাছে আসলে নিজেকে হারিয়ে ফেলি, এক ধরনের নস্টালজিক হয়ে যায়। কারণ হচ্ছে সমুদ্রের যে বিশালতা,
সমুদ্রের যে উদারতা, এটা আমাদের অনেক কিছু শেখায়। সমুদ্রের কাছে না আসলে, সমুদ্রের এই বিশালতা না দেখলে নিজেকে আবিষ্কার করা সম্ভব না। সমুদ্র তো আমাদেরকে উদারতা শেখায়, আমাদেরকে তার মধ্যে এত কিছু সে নিয়ে আশ্রে পড়ছে ঢেউয়ের মাঝে, সত্যিই নিদারুণ, খুব সুন্দর। কোরিয়ার প্রবাসের এই দীর্ঘ কর্মময় জীবনে তাদের ক্লান্তি দূর করার জন্য এ ধরনের পিকনিকের একটি আয়োজন আসলে সত্যি সুন্দর। এখন এই যে দেখুন, এই যে একদল চাঁপাই নবাবগঞ্জের মানুষ, রেমিডেন্স যোদ্ধারা এখানে ছবি উঠছে, তারা এনজয় করছে, আনন্দ করছে, গল্প করছে। দেখুন কত বাংলাদেশি মানুষ, শত শত বাঙালির আগমনে মুখরিত হয়েছে আজকের এই পুরো চাঁপাই নবাবগঞ্জ কমিউনিটির এই পিকনিকে আসেন। কোরিয়াতে এত সমুদ্র সৈকতে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, তো আজকের এই সমুদ্র সৈকতটি আমার এত বেশি ভালো লেগেছে। দারুণ, অপূর্ব, একদম আমরা অনেক উঁচু একটি কটেজের উপরে উঠে পড়েছি। এখানে চাঁপাই নবাবগঞ্জ কমিউনিটির যারা পিকনিকে এসেছে তারা ছবি উঠছে, আনন্দ করছে, গল্প করছে। দেখুন এই যে কত মানুষ এখানে, কি সুন্দর। এখানে পাহাড়ের পাশে সমুদ্রের যে নীল জলরাশি আছে, সেই জলরাশি সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ছে। চোখের আলাদা একটা ভালো লাগা তৈরি হচ্ছে, যেটি আসলে বলে সাজিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। সত্যি এখানে না আসলে অনেক কিছু মিস করতাম। কি সুন্দর চারিদিকে সমুদ্রের নীল জলরাশি, পাশে পাহাড়, এখানে শত শত পর্যটকদের এক মিলন মেলা ঘটেছে। এই দক্ষিণ কোরিয়ার প্রবাসী চাঁপাই কমিউনিটির বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। বন্ধুরা, কি সুন্দর লাগছে যে ছবি উঠছে। কেক, বিভিন্ন ধরনের কেক আছে।
এই যে সানক্রুজ যে রিসোর্ট আছে, সানক্রুজ এই রিসোর্ট জাদুঘর যেটাই বলেন, এখানে উঠেছিলাম। সানক্রুজ রিসোর্টের আমরা হচ্ছে 9 তলায় যে এর প্রকৃতির যে ভিউ সেটি দেখলাম। সত্যি চোখ জুড়িয়ে গিয়েছে আমাদের। ঘুরতে ঘুরতে আমরা ক্ষুধার্ত হয়ে পড়েছি, একটু হালকা নাস্তা করে নিন। বন্ধুরা, আজকের মতো এই সানক্রুজ এই রিসোর্ট থেকে এবং এই সমুদ্র সৈকত থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় বন্ধু আমি সুমন হাসান। হয়তোবা অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে। বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।